তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কোথায় আসছি, আমি আসছি গডডেসের দোকানে। ঠিক আছে, তো চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে সারাদিন কী করি না করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো। আর প্লিজ সবাইকে একটাই রিকোয়েস্ট, সবাই এই পর্যন্ত দেখো, ঠিক আছে? কেউ স্কিপ করে দেখো না প্লিজ। আর যারা যারা আমার নতুন ভিউয়ার্স তাদেরকে বলছি সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আর আমাকে একটু ভালোবেসো। তো চলো আজকে সারাদিন কী করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো তোমরা দেখো কিন্তু ফুল ভিডিও, ঠিক আছে? চলো ছেড়ে নিচ্ছি, তাই না? দুজনের কাজ দুজনেই হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখন বিছানাটা আগে, আমার ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিই, কারণ না হলে আমার কেমন লাগে, আমার ভালো লাগে না। তো সেই কারণে আমি আগে বিছানাটা ঝেড়ে নিই, ঠিক আছে? ফার্স্ট যেটা করি, তারপরে আমি সব কাজ করতে থাকি, পুরো স্মুথ হয়ে যায়, ঠিক আছে? কারণ কেন বলো তো, বিছানাটা না ঝাড়লে না আমার কেমন একটা লাগে, পুরো বিছানাটা পুরো একদম ফিটফাট করে রেখে দিই, ব্যাস। সারাদিন তাহলে ভালো লাগে সব কিছুই কাজ করতে। না হলে কী বলো তো, সারাদিন পর বিছানাতে আসলে বিছানা অগোছালো হলে না ভালো লাগে না দেখতে। তো সেই কারণে আমি ফার্স্টে আমি বিছানাটা আগে ঝেড়ে ঝেড়ে নিলাম। আমার এটা প্রতিদিনের কাজ হয়, বাট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কখন দেখো সকালবেলা যখন উঠতে একটু দেরি হয় ধরো, তখন তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার এদিকে কাজ থাকে, তো সেই কারণে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তাছাড়া তোমাদেরকে একটা কথা বলে নিচ্ছি, আমি এক জায়গায় যাব। তো আমি যাব তোমার, কারণ তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি ড্রেসিং টেবিলের কথা বলেছিলাম। তো যাব বলে আর যাওয়া হয়নি। পুজোর আগে আমি নিলাম আলমারি, তারপরে আমি ড্রেসিং টেবিলের জন্য গেছিলাম, কিন্তু বলেছিল 1 মাস ওয়েট করতে হবে, যেহেতু গডডেস থেকে নেব, তো ওটা আসতে 1 মাস লাগবে। তো সেই কারণে বলছিল, তো আমি বাড়ি চলে গেছি, তার জন্য আমার আর নেওয়া হয়নি। এখন আমি নিয়ে নেব জিনিসটা, কারণ এখন তোমার এই টাইমটাতে আমি নিয়ে নেব, তার জন্য আমি আজকে আমি অর্ডার দিতে যাব। তো ফাইনালি আজকে নেব। তো যে জিনিস আসবে সেদিনকার ওনারা নাম্বার নিয়েছে, ফোন করবে, তো তারপর টাকা পেমেন্ট হবে, তারপর জিনিস চলে আসবে। হ্যাঁ, তো আসলে তোমাদেরকে সম্পূর্ণ আমি দেখাবো। তো দিয়ে আসলাম আমি অর্ডারটা, তো কেমন কি নেই না নেই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো সকালবেলা আমি বরের জন্য বেড়ে নিয়েছি বিস্কুট, চা আর ওই একটা ছোটো বিস্কুট, ঠিক আছে? তো এই দেখো, তারপরে আমি এখানে কাটাকুটি করতে বসে গেছি, কারণ আজকে অনেক কাজ আছে। তারপর তোমাদেরকে বলেওছি যে এক জায়গায় বেরোবো, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ যে আমি এখন টমেটো কাটছি, কারণ সকালে রুটি হবে, তারপরে দুপুরে রান্নাবান্না আছে, তো অনেক কাজ আছে। আজকে একার হাতে সব কিছু করতে হবে, যেহেতু মার শরীর ভালো না, তো সেই কারণে। আর তাছাড়া মা এক জায়গায় গেছে বাবাকে নিয়ে, তো বাবারও শরীরটা ভালো না, তাই তোমার আমাকেই আজকে সব কিছু করতে হচ্ছে। তো চলো কোথায় যাই না যাই কেউ স্কিপ করে দেখো না প্লিজ, সবাই এই পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো তোমাদেরকে আগেও বলেছি যে আমি একটু গডডেসে যাব, ঠিক আছে? তো আমি জিনিসটা অর্ডার দিতে যাব, তো সেই কারণে আমাকে আজকে যেতেই লাগবে। যাবো বলে যাওয়া হচ্ছে না, তো আজকে ফাইনালি যাব। তো চলো, আমার বর দেখতে পাচ্ছি উঠে পড়েছে, আর চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। তো এখন আমি দেখতেই পাচ্ছি পেঁয়াজ আর তোমার আলু কাটছি, কারণ আলুর তরকারি করব, ঠিক আছে? রুটি খাওয়ার জন্য, তার জন্য টমেটো কেটে নিয়েছি। তো রুটি খাওয়ার জন্য পেঁয়াজ আর আলু দিয়ে একটা আলু যেটা ফোড়ন দিয়ে তরকারি হয়, সেই তরকারিগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। তো স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলেই তোমরা দেখতে পাবে কেমন করে কি তরকারি করি না করি, ঠিক আছে?
তো চলো, আমার বরের খুব ফেভারিট খাবার এটা। হ্যাঁ, ফুলকপি আলু তরকারিও ফেভারিট, মানে রুটি দিয়ে খাওয়ার জন্য কষা কষা করে মাখা মাখা করে করলে সেই লাগে খেতে। আজকে মানে কি বলো তো, আমি এক এক দিন এক একটা করি আর কি, প্রতিদিন তো এক খাবার খাবে না, তো সেই কারণে। তো চলো, সবারই ভালো লাগে না প্রতিদিন এক খাবার খেতে, এক এক দিন এক একটা খাবার খেতে সবারই ভালো লাগে, সেরকম আমাদেরও ভালো লাগে না, তার জন্য করি। আর এই দেখো, আর এখানে এত ঠান্ডা কি বলবো তোমাকে, মানে তোমাদেরকে, আর জলে হাত দিতে ইচ্ছাই করবে না। তাও কি করা যাবে বলো, তো কাজ তো করতেই লাগবে, কাজ না করলে হবে কি, রান্না বান্নার কাজটা তো করতেই লাগবে না, যে রান্না না করলে খাবো কি। তারপরে দুজনে মিলে করতাম, মা যেহেতু বাড়িতে নেই, তারপর মার শরীর খারাপ, তো কয়েকদিন ধরে করছে না, কিন্তু আমাকেই সব কিছু করতে হচ্ছে, তাই জন্য একার ওপরে চাপটা আরও বেশি পড়ে গেছে। দুজনে করলে কি বলো তো, মিলেমিশে করা হয়ে যায়, তো কোনো ব্যাপার হয় না, বাট একা করলে তো একটু চাপটা বেশি হয়ে যায় না, একার হাতে সব কিছু করা, তো কি আর করা যাবে। তো করতেই লাগবে না, সবাই খাবে, আমি তো একা না যে করবো না আবার কিছু, তো সবাই খাবে, তো সেই কারণে করতেই লাগবে। আর এই দেখো, ওইদিকে দরজাটা না পুরো বন্ধ করে দিয়েছে, ওইদিকে দরজাটা খুললে মানে রোদের মানে আসতো আর কি, রোদ উঠেছে, বাট কি বলো তো, ভীষণ পরিমাণে হাওয়া ঠান্ডা আর কি, তার জন্য ওইদিকে দরজাটা পুরো বন্ধ করে রেখে দিয়েছে। ওইদিকে তারপরে এই দিকে সামনের দরজা সব বন্ধ, ওটা তোমার ব্যালকনি দরজা সব বন্ধ করে রেখেছি, এতটাই এখানে ঠান্ডা, মানে কি বলবো। আর তারপরে তো আমার বর একবার করে আসছে, আমি কি কাজ করছি না করছি দেখছে, আবার একবার করে ঘরে চলে যাচ্ছে, ওই যে বেরিয়েছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ রোদটা ভীষণ পরিমাণে আছে, কারণ কেন বলো তো, ওই রোদ গা লাগবে না, কারণ ভীষণ পরিমাণে মানে কী বলে যেন হাওয়া আর কি। আর রোদটা মানে অতটাও নেই, উঠেছে ঠিক, বাট অত মানে কি বলো তো, গায়ে লাগার মতো না, মানে একটু ম্যাদা টাইপের আর কি। হ্যাঁ, একটু যে কড়া রোদ হবে সেটা না। হ্যাঁ, আর আমার বর আমার সাথে কী সব কথা বলছে, তো আমি ওটা ভুলে গেছি কি বলছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর আলুগুলো দেখো, আমি এখন ডুম করে গোল গোল করে আলুগুলো কেটে নিচ্ছি, আলু খাওয়ার এটাই। আর একটা আলু হয়, আমি খেয়েছি, ওটা হচ্ছে আলু ভাজার মতো লম্বা লম্বা করে কাটে, আলু কেটে না তোমার পোস্ত দিয়ে আর সরষা পোস্ত বেটে করে চচ্চড়ি, খুব ভালো লাগে খেতে। এই দেখো, পেঁয়াজ টমেটো আলু আমার পুরো কাটা ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, আর অলরেডি আমি কড়াটা বসিয়েও দিয়েছি। হ্যাঁ, আর এই দেখো, কালো জিরা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভাজা করে নিলাম। হ্যাঁ, তারপরে কী করে দেখো, পেঁয়াজটা এখন কেন দিইনি বলো তো, পেঁয়াজটা এখন দিলে না তোমার পুরো পুড়ে যাবে, তার জন্য আলুটা আগে ভেজে নিলাম, তারপরে ভাজা হতে পেঁয়াজ আর তোমার দিলাম টমেটো, আর সামান্য একটু লঙ্কা দিলাম, সেই সুন্দর কালার আসছে, কারণ টমেটো দিলেই কালারটা আসে, টমেটোটা খুব সুন্দর, আর খেতেও তরকারিতে দিলে টেস্টি হয়, তরকারি টেস্ট হয়, খুব ভালো লাগে খেতে, আমার তো সেই লাগে, আমার বরেরও সেই ভালো লাগে, ভালোবাসে। তারপর দেখো, অলরেডি আমি জলটাও দিয়ে দিয়েছি, ভাবছি যে কত পোড়া লঙ্কা দিয়েছি, কিন্তু না, অল্পই দিয়েছি। তারপরে দেখো, নামানোর সময় আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, মানে বিশেষ কিছু করতেই হলো না। আর দেখো, এদিকে আমি তরকারি যেহেতু হয়ে গেছে, আমি এখন রুটি করছি আর কি। সামান্য কালো জিরা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেলের মধ্যে, তারপরে আলুটা ভাজা হয়ে গেলে ভেজে, তারপরে তোমার পেঁয়াজ টমেটো দিয়ে দেবে, নুন হলুদ দিয়ে দেবে, দিয়ে ব্যাস, তারপরে কষানো ভালো করে হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবে। তারপরে নামানোর আগে তোমার সামান্য মিষ্টি দিলে দিবে যারা খাও, আর না দিলে না দিবে, আর ধনেপাতাটা মাস্ট, ওটা দিতেই লাগবে, দিয়ে নামাবে, সেই লাগে খেতে রুটি দিয়ে। হ্যাঁ, পুরো মাখা তরকারিটা হবে, এবার ঝোলও না, আবার একদম মাখা না, মানে একদম মিশে না, যে একদম শুকনা হয়ে যাবে ওইরকম না। হ্যাঁ, জাস্ট মাখা হবে, হালকা ঝোল থাকবে, ওইরকম টাইপের তরকারিটা খুব ভালো লাগবে। তারপরে এই দেখো, তারপরে তারপর দুপুরবেলা
তোমার ভাতের সাথে খাওয়ার জন্য বিনস, মটরশুঁটি, তারপরে পেঁয়াজ এসব ভেজেছি। আর এখানে মটর শাক করছি, আর এদিকে আমি ডিম করছি। ঠিক আছে, মায়ের দুটো হাঁসের ডিম, তারপরে পরে তোমার হাঁসের ডিম দিয়ে মা প্লেট আমার দেশি মুরগির ডিম। ঠিক আছে, এক একজন এক এক রকমের খাবে। আর এখন মটর শাকটাও সিম্পল করে করেছি, মানে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে, ঠিক আছে, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, শাক দিয়ে দিচ্ছি ডাটা, ওগুলো কষিয়ে জল দিয়ে দিয়েছি অল্প, তা মাখা মাখা হবে। এই দেখো, তারপরে আমার এখানে হচ্ছে ডিমের তরকারি। আমার এক এক করে সব রান্না বান্নাগুলো হয়ে যাচ্ছে, আমার এক এক করে সব রান্না বান্নাগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে তোমার ডিমের তরকারি কষিয়ে, যা গন্ধটা বেরিয়েছে না, সেই সুন্দর গন্ধটা বেরিয়েছে। দেখো, একটা ডিম আমলেট করে রেখেছি, আর তোমার আমাদের সব সেদ্ধ বরের জন্য আমলেট করেছি। তো এই দেখো, ডিমের ঝোল, আজকে হাঁসের ডিমের ঝোল। ঠিক আছে, তারপরে রেডি সেডি হয়ে পড়েছি, রেডি সেডি হয়ে অলরেডি আমি বেরিয়েও পড়েছি, মা, শাশুড়ি মা আর আমি। তো আমরা এখন যাচ্ছি তোমার গার্ডেসে। দেখো সোফা কি নেব বলো তো? সোফা নেব, খাট নেব, খাট তো আছে না, এই ড্রেসিং টেবিলটা নেবো। এই ড্রেসিং টেবিলটা কেমন বলো তো? সবাই কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে। এই সোফাটা দেখো, সেই সুন্দর। আমাদের একটা সোফা নেওয়ারও কথা আছে, বাট কিছুদিন পর নেব। এরকম সোফা নেব না, এটা একটা 3 বেডের আছে, আর এদিকে একটা 1 বেড, এদিকে একটা 1, দেখতেই পাচ্ছ, কুশান দেওয়া, আর মধ্যে এখানে কাঁচের টি টেবিল আছে। ঠিক আছে, এটা আমাদের অতটা পছন্দ না, আমাদেরটা পছন্দ যেটা হচ্ছে এল টাইপের, একটাই হবে 5 জন বসার, এল টাইপের। এই খাটটা দেখো সেই লেভেলের সুন্দর। আমার স্বপ্নের বাড়ি হলে আমি একটা সুন্দর দেখি খাট, আমার একটা বাড়ি হলে আমি অবভিয়াসলি আমার শখের জিনিস সব একটা একটা করে পূরণ করবো, আমার পার্সোনাল। আর এই দেখো, এখানে একটা সোফা এরকম টাইপের